একজন টাইপ 1 ডায়াবেটিসের রোগী প্রতিদিন বালতি ভরে ফল খান, অথচ তার সুগার রিপোর্ট আমার আপনার চেয়েও ভালো। কিভাবে সম্ভব? ডায়াবেটিস ধরা পড়লেই প্রথমে যে জিনিসটা বাদ দিতে বলা হয়, আম, কলা, খেজুর, মিষ্টি ফল। ফল মানি তো চিনি, তাই না? কিন্তু 5 লাখেরও বেশি মানুষের উপর করা গবেষণা বলছে সম্পূর্ণ উল্টো কথা। আজ প্রমাণ সহ সেটা আমি দেখাচ্ছি। প্লস মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় চীনের 5,12,000 মানুষকে 7 বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। মানে স্টাডিটা কিন্তু অনেক বড় পরিসরে করা হয়েছে। তো ফলাফলটা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, যেসব ডায়াবেটিস রোগী সপ্তাহে অন্তত 3 দিন তাজা ফল খেয়েছেন, তাদের মৃত্যু ঝুঁকি ছিল 17% কম। আর হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ড্যামেজ, চোখ আর স্নায়ুর জটিলতা সব মিলিয়ে 13 থেকে 28% কম ঝুঁকি ছিল বা কম ক্ষতি হয়েছিল। আর ইউরোপের বিখ্যাত ইপিআইসি গবেষণায় 5 লাখ মানুষ 12 বছর ফলোআপে ছিলেন, এবং যাদের খাবারে স্যাচুরেটেড ফ্যাট মাত্র 5% বা তার কম ছিল, এবং ফলের প্রাকৃতিক মিষ্টি তারা খেয়েছেন, এতে তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে গিয়েছিল 30%। প্রথমে আমি যে টাইটেলে বা যে বিষয়ে আপনাদের বললাম, সেখানে যার কথা বললাম তিনি হচ্ছেন রবি বারবারো। উনি পাবলিক হেলথে মাস্টার্স করেছেন, নিজে টাইপ 1 ডায়াবেটিসের রোগী। 2006 সাল থেকে তিনি প্রতিদিন প্রায় 750 গ্রাম কার্বোহাইড্রেট খান, যার বেশিরভাগই আসে আম, কলা, খেজুর, পেঁপে, আঙ্গুরের মতো ফল থেকে। তার হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ কত জানেন? 5.3 থেকে 6.6 এর মধ্যে তার হিমোগ্লোবিন A1C, যেটা 3 মাসের গড় বলি আমরা, সেটা থাকে। এটা অনেক সুস্থ মানুষের চেয়েও তার ভালো। তাহলে এখানে রহস্যটা কি? রহস্যটা ফলের চিনিতে সমস্যা না, সমস্যা হলো শরীরের কোষে জমে থাকা চর্বি, যেটা ইনসুলিনকে কাজ করতে দেয় না। চর্বি কমান, ইনসুলিন আবার কাজ করবে, তখন ফল আপনার বন্ধু হয়ে যাবে। তবে 3টা কথা মনে রাখবেন। এক হচ্ছে, হোল ফল খেতে হবে, ফলের জুস না, কারণ সম্পূর্ণ ফল খেলে ফলে ফাইবার থাকে, যেটা আপনার সুগার ধীরে ধীরে বাড়ায়। আর 2 হচ্ছে, হঠাৎ করে একসাথে অনেকগুলো ফল না, আগে তেল চর্বি কমাতে হবে, তারপরে আস্তে আস্তে করে ফল বাড়াতে হবে। ঠিক আছে? আর প্রচুর ভেজিটেবল এখানে অবশ্যই খেতে হবে। আমরা যেমন গ্রিন জুসটা সাজেস্ট করি, সেটা খুবই কার্যকর। আর যারা ইনসুলিন বা ওষুধ নিচ্ছেন, তারা এই ডায়েট পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলবেন বা তার তত্ত্বাবধানে থেকে এই বিষয়টা মানে বাস্তবায়ন করবেন। তো ভাবুন তো, আপনার বাবা মা, প্রিয় মানুষটা কতদিন ধরে প্রিয় ফলটা না খেয়ে আছেন, শুধু ভুল একটা ধারণার কারণে। তো এই ভিডিওটা তাকে শেয়ার করুন। এই আমের মৌসুম বা সামনে যে মিষ্টি ফলের মৌসুম আছে, সেটা যেন তার মিস না হয়। আর কমেন্টে লিখুন আপনার প্রিয় ফলের নাম। সবচেয়ে বেশি যে ফলের নাম আসবে, পরে ভিডিওতে দেখাবো ডায়াবেটিস রোগীরা সেই ফল কিভাবে কতটুকু খাবেন। বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।